নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে এতদিন উঠে এসেছিল একাধিক অভিযুক্তের নাম, তবে এবার এই প্রশ্নপত্র কেলেঙ্কারিকে কেন্দ্র করে উঠে এসেছে কত টাকার পরিমাণ, প্রায় ৩০০ কোটি টাকার পরিমাণ। এবার বলা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে আয় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এবার এই বড় দাবি অভিযুক্ত ব্রিজেন্দ্রের। আগেও প্রশ্নপত্র ফাঁস করে গ্রেপ্তার হয়েছিল এই ব্রিজেন্দ্র। ১-২ বছর নয়, প্রায় ২৪ বছর ধরে এই কুকীর্তি চালিয়ে যাচ্ছে এই ব্রিজেন্দ্র। ৭০০ পরীক্ষার্থীর কাছে প্রশ্ন ফাঁস হয়েছে বলে অন্যতম অভিযুক্ত ব্রিজেন্দ্রের এবার দাবি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে প্রায় ৩০০ কোটি টাকা আদায় করা হয়েছে। এবার এই বড় দাবি খোদ অভিযুক্ত ব্রিজেন্দ্র করছে। কি রয়েছে বিস্তারিত বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, তোমাকে বলে রাখি যে এই বিজেন্দ্র গুপ্ত, তিনি কিন্তু একটি জাতীয় সংবাদ মাধ্যমের সামনে এইরকম একটি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে গত মার্চ মাসেই তিনি কিন্তু নিজের একটি ভিডিও ভাইরাল করেছিলেন, যাতে তিনি পরিষ্কার দাবি করেছিলেন যে নিটের প্রশ্ন ফাঁস হতে চলেছে এবং বাস্তবে কিন্তু সেটা দেখাও গেছে। কিন্তু তারপরেও সেই সময় কেন কোনো পদক্ষেপ করা হয়নি সেই বিষয়ে এখন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি তার দাবি যে নিটের প্রশ্ন ফাঁস করে ২০০ থেকে ৩০০ কোটি টাকা আয়ের লক্ষ্যই ছিল এবং এর জন্য বাঁচা হয়েছিল ৭০০ জন পরীক্ষার্থীকে, যার মধ্যে ৩০০ জনের মতন দিল্লি এবং পাটনা থেকে ছিল এবং বাকিটা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবং কিভাবে প্রশ্ন ফাঁসের প্রক্রিয়া চলেছে তা কিন্তু সেই জাতীয় সংবাদ মাধ্যমে পরিষ্কার ভাবে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে গাড়ি করে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। এবং এই প্রসঙ্গে বিজেন্দ্র গুপ্ত, সঞ্জীব মুখিয়া এবং বিশাল চৌরাসিয়ার নামও উল্লেখ করেন এবং এই সঞ্জীব মুখিয়া বা বিশাল চৌরাসিয়া দুজনেই কিন্তু নিট প্রশ্নে ফাঁসের অন্যতম দুজন। এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেছেন যে এই সঞ্জীবের ৩০ কোটি টাকা দেনা ছিল এবং তারপরেও এই চক্র তিনি চালিয়ে গেছেন এবং এই মামলায় জেল হলেও পরে জামিন পাওয়া যায় এবং তারপরে কিন্তু আবার তারা খেলা শুরু করতে পারেন। মানে তোমাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু বিজেন্দ্র গুপ্ত দুবার অ্যারেস্ট হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে তিনি ছাড়া পেয়ে গেছিলেন এবং তারপর থেকে গত ২৪ বছর ধরে তিনি তার এই কুকীর্তি চালিয়ে যাচ্ছেন এবং তার দাবি যে স্ট্রং একটা নেটওয়ার্ক এখানে কাজ করে, সেই নেটওয়ার্ক যদি ঠিক থাকে তবে কিন্তু এই ধরনের কাজ করা কোনো সমস্যাই নয়, এমনটাই কিন্তু জাতীয় সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন এই বিজেন্দ্র গুপ্ত, যিনি প্রায় ২৪ বছর ধরে এই কুকীর্তি চালিয়ে যাচ্ছেন এবং এই প্রশ্ন ফাঁসের তিনি কিন্তু অন্যতম এক গুরু বলেই মানছে জাতীয় সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মহল। শতাব্দী। সুমন্ত, সেই জায়গায় প্রথমত প্রায় ২৪ বছর ধরে তিনি এই কুকীর্তি চালিয়ে যাচ্ছেন, আর দ্বিতীয়ত এই নিট পরীক্ষার আগেও তিনি এই কথা বলেছেন ভিডিও বার্তায়। তাহলে তাকে কি এবার গ্রেপ্তার করা হবে বা সেই পদক্ষেপ কি এবার নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী? দেখো, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যেমনটা তোমাকে আমি বলছিলাম যে গত মার্চ মাসেই কিন্তু তিনি তার একটি ভিডিও ভাইরাল করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে নিজের প্রশ্নপত্র ফাঁস হতে চলেছে এবং বাস্তবে কিন্তু সেই চিত্র আমরা দেখতে পেয়েছি, যার পর থেকে গোটা দেশ এই মুহূর্তে তোলপাড়, বিভিন্ন মানুষের নাম উঠে আসছে, গ্রেপ্তারির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখনো পর্যন্ত কিন্তু এই চক্রের সঙ্গে একেবারে কোনো বড় মাথা জড়িত কিনা সেরকম সেটাই কিন্তু দেখার চেষ্টা করবেন তদন্তকারীরা। ৭০০ পরীক্ষার্থীকে টার্গেট করা হয়েছিল, যার মধ্যে ৩০০ পরীক্ষার্থী ছিল হচ্ছে দিল্লি এবং পাটনা থেকে, বাকিগুলো ছিল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে। এবং আমরা যেমনটা জানি যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি বা উত্তর পূর্ব ভারত থেকেও কিন্তু বেশ কিছু নাম উঠে এসছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু তদন্তকারীরা সমস্ত বিষয় খতিয়ে দেখছে যে কে কোথায় জড়িত রয়েছে, তাদেরকে দফায় দফায় জেরা করা হচ্ছে এবং এই ঘটনায় আর কার কার নাম উঠে আসে আগামী দিনে কিন্তু সেদিকে অবশ্যই নজর টানবে। তবে আপাতত বিজেন্দ্রর এই যে ২৪ বছরের কুকীর্তি তা কিন্তু ফাঁস হয়েছে এবং আগামী দিনে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয় কিনা সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। একেবারে সুমন্ত, অসংখ্য ধন্যবাদ তোমাকে।
বিস্তারিত বিষয়টা তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে প্রায় 700 পরীক্ষার্থীকে টার্গেট করা হয়েছে এই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে, যেটা অন্যতম দাবি করছেন এই অভিযুক্ত। তারই মধ্যে এবার 300 কোটি টাকা আয় করেছে বলে খোদ এবার দাবি করছেন সেই অভিযুক্ত বিজেন্দ্র। তবে তাকে গ্রেপ্তার করা হয় কিনা সেই নিয়ে তো একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে আগামী দিনে দেখার বিষয় কোন কোন মূল পান্ডারা এবার উঠে আসে কেন্দ্রীয় তদন্ত বাহিনীর জালে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।